আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহাদি হাসান। আমার চ্যানেল মাহাদি দ্য এক্সপ্লোরার থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটি আমার জীবনের অন্যতম অর্থবহ একটি মুহূর্তের স্মৃতি। আজকের এই আয়োজন কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটি এমন এক আয়োজন যেখানে আমরা চেষ্টা করেছি কিছুটা হলেও পাশে দাঁড়াতে সেই মানুষগুলোর যাদের জীবনের প্রতিটি দিন কাটছে ভয়, কষ্ট ও হারানোর বেদনায়। আমাদের প্রিয় ফিলিস্তিনি ভাই বোনদের আমরা সবাই মিলে একটি দোকানে একত্রিত হয়েছি। এখান থেকেই এই যাত্রা শুরু। এই যাত্রা মানবতার, ভালোবাসার এবং উম্মাহর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের। এখানে দোকানের সামনে আমরা সবাই একে একে জড়ো হচ্ছিলাম। সবার মুখে ক্লান্তি থাকলেও চোখে এক অদম্য তৃপ্তি। আজ তারা কিছু একটা করতে যাচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, গাজা থেকে বিতাড়িত সেই নিরীহ প্রাণগুলোর মুখে সামান্য হাসি ফোটানোর জন্য। দোকানের ভিতর আমরা ঢুকে পড়ি। সেখানে দোকানদার ভাইয়েরা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করছেন। একটা একটা করে আমরা পণ্য বুঝে নিচ্ছি। তারপর শুরু হয় ব্যস্ততম এক সময়, প্যাকেজিং কার্যক্রম। সবাই নিজ নিজ জায়গায় মনোযোগী। কেউ বক্স তৈরি করছে, কেউ আইটেম সাজাচ্ছে। একটা সাধারণ দৃশ্য, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অফুরন্ত দয়া ও করুণা। বক্সগুলোতে একে একে রাখা হচ্ছে চাল, ডাল, আটা, তেল, ঘি, নুডলস, ম্যাকারোনা, চিনি, চা, কফি, খেজুর, শুকনো ফল, বিস্কুট, টুনা মাছের ক্যান, হালাল মাংসের টিন, টমেটো পেস্ট এবং মিশরের প্রচলিত কিছু খাবার। কেউ হাসছে, কেউ দোয়া করছে আল্লাহ এই খাবার যেন তাদের জন্য রহমতের মাধ্যম হয়। এই কাজের মাঝে যে পরিমাণ প্রশান্তি ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। আজকে দিনের কাজ শেষ, কিন্তু মিশন শেষ হয়নি। সবাই একটু থমকে দাঁড়ালো। চারদিকে গরম ক্লান্তিকর বাতাস, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত তৃপ্তি। বড় ভাই, যিনি এই পুরো কার্যক্রমের সমন্বয়ক, আমাদের সবাইকে জড়ো করলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, ভাইয়েরা, আজকের দিন শেষ, কিন্তু কাজ শেষ হয়নি। আগামীকাল হবে আসল দিন। তোমাদের প্রত্যেকের পরিশ্রমই হবে সেই সেতু বন্ধন, যা এক টুকরো রুটি পৌঁছে দেবে ক্ষুধার্তদের মুখে, এক মুঠো ভালোবাসা পৌঁছে দেবে ক্লান্ত হৃদয়ে। তার কথা শুনে যেন নতুন উদ্যমে ভরে উঠল সবাই। সবাই নিজেদের দায়িত্ব নির্ধারণ করে নিচ্ছে। কেউ বক্স গোনার দায়িত্বে, কেউ গাড়ি লোডিং তত্ত্বাবধানে, কেউ রেজিস্ট্রেশন যাচাইয়ের কাজে নিয়োজিত হবে। রাত ঘনিয়ে এলেও সেই পরিকল্পনার উচ্ছ্বাসে কারো চোখে ঘুম এলো না, কারণ আগামীকাল আমরা সাক্ষী হতে যাচ্ছি এক মহৎ দিনের। সকালে সূর্যের আলো, নরম বাতাসে ঠান্ডা হাওয়া। স্বেচ্ছাসেবকরা একে একে হাজির হলেন। প্রতিটি বক্সে যত্ন সহকারে স্টিকার লাগানো হলো মাস্তুল ফাউন্ডেশন এবং তাকওয়া মসজিদ সোসাইটির। বক্সগুলো একে একে সাজানো হচ্ছে। কেউ দোয়া পড়ছে, কেউ নীরবে তাকিয়ে আছে সেই খাদ্য সামগ্রীর দিকে, যা কিছুক্ষণের মধ্যেই হাসি এনে দিবে বহু ক্লান্তি মুখে। সবাই মিলে একে একে বক্সগুলো ট্রাকে তোলা হচ্ছে। কারো ঘামে জামা ভিজে গেছে, কারো কাঁধে ব্যথা, তবুও কেউ থামছে না, কারণ তাদের সামনে লক্ষ্য। আজ কিছু মানুষ অন্তত খুশি হবে আমাদের মাধ্যমে। এই মুহূর্তে সত্যিই মনে হচ্ছিল মানুষ মানুষের জন্য। এই কথাটা কেবল শব্দ নয়, বরং একটি বাস্তব দৃশ্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম অডিটোরিয়ামে। ট্রাক থেকে বক্সগুলো নামানো হচ্ছে। স্বেচ্ছাসেবকরা চেইন ফর্ম করে একে অপরের হাতে দিচ্ছে বক্সগুলো, যেন এক পরিবার, এক শরীর। ভেতরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনি ভাই বোনদেরকে নিবন্ধন যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। স্বেচ্ছাসেবকরা খুব মনোযোগের সঙ্গে তাদের পাসপোর্ট, রেজিস্ট্রেশন নাম্বার, পরিচয়পত্র যাচাই করছেন, কারণ শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছে তারাই এই অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্য। এটা শুধু শৃঙ্খলা নয়, বরং ন্যায় বিচারের প্রতীকও বটে, যেন সবাই সমান সুযোগ পায়, কেউ বঞ্চিত না হয়। ভিতরে প্রবেশের পর তাদের স্বাগত জানানো হয় হাসি মুখে। বাচ্চারা হাসছে, মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দীর্ঘদিন পর হয়তো আজ তারা নিরাপদ পরিবেশে শান্তির কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পাচ্ছে। অডিটোরিয়াম ধীরে ধীরে ভরে উঠছে। সবার মুখে যেন নতুন এক প্রাণ চাঞ্চল্য। শিশুদের জন্য রাখা হয়েছে কোমল পানীয়, শরবত ও নাস্তার ব্যবস্থা। তারা হাসতে হাসতে পান করছে। কেউ খেলছে বেলুন নিয়ে, কেউ ছোট ছোট বল ছুঁড়ে আনন্দ করছে। তারপর শুরু হলো ড্রয়িং প্রতিযোগিতা। বাচ্চাদের বলা হলো, তোমরা আঁকো ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা। শিশুরা রঙে রঙে ফুটিয়ে তুলছে তাদের স্বপ্ন। এক পাশে লাল সবুজ, অন্য পাশে কালো সাদা, সবুজ আর লাল। তারা খুব আনন্দের সাথে পতাকাগুলো অঙ্কন করছিল। শেষে যারা সেরা আঁকলো তাদের হাতে দেওয়া হলো ছোট ছোট পুরস্কার। পুরো হল ভরে গেল শিশুর হাসিতে।
আর সেই আনন্দ আরও বেড়ে গেল যখন বাজতে শুরু করলো ফিলিস্তিনের জাতীয় সঙ্গীত। ছোট্ট শিশুরা তালে তালে নাচছে, হাত উঁচু করে পতাকা মারছে। মুহূর্তের জন্য তারা সবাই ভুলে গেল তাদের কষ্ট, মনে হলো তারা আবার নিজের ঘরে ফিরে গেছে। তারপর শুরু হলো মূল অনুষ্ঠান। তাকওয়া মসজিদ সোসাইটির ইমাম শায়েখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ প্রোগ্রামের সূচনা করেন। তার কণ্ঠে কোরআনের আয়াত যেন প্রতিধ্বনিত হচ্ছিল সবার হৃদয়ে, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরেই আসে স্বস্তি। তিনি বলেন, ফিলিস্তিন কেবল একটি ভূমি নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়। যতদিন সেখানে একজন মুসলমানও কাঁদে, ততদিন আমাদের নিঃশ্বাসেও তার ব্যথা বহন করা উচিত। তারপর আরও বক্তারা বক্তব্য দেন। তারা বলেন, এই আয়োজন কেবল দান নয়, এটি আমাদের দায়িত্ব, আমাদের ইমানের অংশ। একজন বক্তা বললেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে পাশে দাঁড়ায়, আল্লাহ কিয়ামতের দিনে তার পাশে দাঁড়াবেন। এই কথাগুলো শুনে পুরো অডিটোরিয়াম নীরব হয়ে যায়। কেউ চোখ মুছছে, কেউ নীরবে দোয়া করছে। এরপর মঞ্চে উঠে আসে কিছু ফিলিস্তিনি ভাই। তাদের কণ্ঠ কাঁপছে, চোখে জল। তারা বলছিল কিভাবে তারা গাজা থেকে পালিয়ে এসেছে, কিভাবে তাদের প্রিয়জনরা শহীদ হয়েছে। এক ভাই তার হাতের গুলির দাগ দেখিয়ে বলল, এটা আমার শরীরে নয়, আমার জাতির শরীরে। আরেকজন বললেন, আমি আমার ভাইকে কবর দিতে পারিনি, কারণ তখনও বোমা পড়ছিল। এই বর্ণনাগুলো শোনার সময় কেউ কথা বলতে পারছিল না, কেবল মৃদু কান্না, দোয়া আর বেদনার নিঃশব্দ সুর। এরপর শুরু হলো খাবার পরিবেশনের পালা। মিশরের ঐতিহ্যবাহী খাবার তাদের সামনে পরিবেশন করা হয়। শিশুরা খুশিতে হাসছে, মায়েরা স্বস্তি নিয়ে খাচ্ছেন। দীর্ঘদিন পরে হয়তো আজ তারা অনুভব করলেন, এখানেও কিছু মানুষ আছে যারা তাদের ভালোবাসে। খাবার শেষ হতেই শুরু হলো আজকের আয়োজনের সবচেয়ে আবেগময় পর্ব, উপহার বিতরণ। অডিটোরিয়ামের মঞ্চের সামনে সারি সারি করে সাজানো হয়েছে উপহারের বক্সগুলো। ভালোবাসা, সহানুভূতি এবং ইমানের বন্ধনে বাঁধা এক উম্মা। একজন স্বেচ্ছাসেবক মাইকে ঘোষণা করলেন, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এই সামান্য উপহার, যা কোনো দয়া নয়, বরং ভালোবাসার অঙ্গীকার। এক এক করে সবাই সামনে এগিয়ে আসছেন। বৃদ্ধ এক মানুষ, মুখে কষ্টের রেখা, কিন্তু চোখে কৃতজ্ঞতার হাসি। যখন তিনি বক্সটি হাতে নিলেন, তার চোখে বেয়ে নেমে এলো অশ্রু। তিনি ফিসফিস করে বললেন, জাযাকুমুল্লাহ খায়রান। স্বেচ্ছাসেবকরা খুব যত্নের সঙ্গে প্রত্যেকের হাতে বক্স তুলে দিচ্ছেন, যেন কোনো বস্তু নয়, বরং দিচ্ছেন স্নেহ, দিচ্ছেন ভালোবাসা। তার পাশাপাশি প্রত্যেকজনের হাতে সাবধানে তুলে দেওয়া হচ্ছে একটি খাম, ভেতরে অল্প পরিমাণ অর্থ, কিন্তু সেই অল্পটাই যেন পাহাড় সম ভার হালকা করে দিচ্ছে। কেউ খাম হাতে নিয়ে মাথা নিচু করে কাঁদছে, কেউ আকাশের দিকে তাকিয়ে দোয়া করছে, কেউ নীরবে কোরআন তেলাওয়াত করছে, কেউ নীরবে পাঠ করছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের আহার দিলেন, পানীয় দিলেন এবং আমাদের মুসলমান বানালেন। পুরো অডিটোরিয়াম তখন এক অন্য আবহে ভরে গেছে। মানবিকতা, ভালোবাসা আর চোখে জলে মিশে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। দিনের শেষ ভাগে আমরা সবাই একত্রিত হলাম। আমরা দোয়া করলাম, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানুনা ফি ফিলিস্তিন ওয়া কুল্লাহুম ওয়ালিয়্যান ওয়া নাসীরা। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করুন, তাদের ধৈর্য দান করুন, বিজয় দান করুন। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ রং বদলাচ্ছে, অডিটোরিয়াম ধীরে ধীরে ফাঁকা হচ্ছে, কিন্তু হৃদয় ভরে গেছে এক অনির্বচনীয় প্রশান্তিতে। আজ আমরা বুঝেছি, একটি হাসি, একটি প্যাকেট খাবার, একটি স্পর্শ, এইগুলোই আসলে মানবতার প্রকৃত সৌন্দর্য। আমরা হয়তো পুরো দুনিয়া বদলাতে পারবো না, কিন্তু কারো একদিনের ক্ষুধা মেটাতে পারবো, এটাই আমাদের জয়। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।